হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো একটা গেম কীভাবে প্লে স্টোরে আপলোড করতে হয়। সো কারণ প্রত্যেকটা অ্যাপ বা গেম আপলোড করার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, ডিফারেন্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফুলফিল করে তারপরে প্লে স্টোরে আপলোড করতে হয়। সো আজকে আমি আপনাদেরকে আমার প্রিভিয়াস একটা কাজ ছিল, সেই কাজটা আজকে সম্পূর্ণ হচ্ছে। অ্যান্ড আমি এটা আপনাদেরকে প্লে স্টোরে আপলোড করে দেখাবো যে গেমের ক্রাইটেরিয়াগুলো কী কী থাকে, মানে গেমের কী কী রিকোয়ারমেন্ট থাকে, কী কী প্রাইভেসি পলিসি থাকে, এগুলো টোটালি কীভাবে ফুলফিল করতে হয় ওইটা করে তারপর আমি প্লে স্টোরে আপলোড করবো। ইভেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো অ্যান্ড সাথে আপনাদের সাথে কিছু ডিসকাশন করবো গেম সম্পর্কে। তো চলুন তাহলে আর কথা না বাড়ে আমি আমার ম্যাকবুকের স্ক্রিনে চলে যাই। অ্যান্ড ম্যাকবুকের স্ক্রিনে চলে যায় তারপর আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে একটা গেম প্লে স্টোরে আপলোড করতে হয়। সো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে বা কী কী কাজ করতে হয় একটা গেম আপলোড করার জন্য। এটা হলো আমার ক্লায়েন্টের প্লে স্টোর অ্যাকাউন্ট, আর ও জাস্ট আমাকে অ্যাপটা পাবলিশ করে দেওয়ার জন্য অ্যাক্সেস দিছে। সো এখানে আমি আপনাদেরকে এখন চলেন তাহলে কথা না বাড়াই, আমি প্রত্যেকটা স্টেপ আসলে দেখাই যে কোথায় কী করতে হয়। কারণ একটা গেম পাবলিশ করার জন্য বা একটা অ্যাপ, প্রত্যেকটা অ্যাপ বা প্রত্যেকটা গেমের উপরে ডিপেন্ড করে যে আসলে কী কী ক্যাটাগরি আপনার বা কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে প্লে স্টোরের ভিতরে যে আপনার একটা অ্যাপ বা গেম পাবলিশ করার জন্য। সো আমি মূলত আজকে আপনাদেরকে এই গেমটা কীভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাবো। আর প্রত্যেকটা গেমের ক্ষেত্রে প্রায় সিমিলারই রিকোয়ারমেন্ট। সো আমি প্রথমে এখানে দেখতেছেন যে ক্রিয়েট অ্যাপ, সেখানে আমার একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। সো আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম। সো এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে এখানে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো অ্যাপ নেম, তারপরে এই অ্যাপটা কি গেম অর অ্যাপ, ফ্রি অর পেইড, আপনার অ্যাপটা কি ফ্রি অর পেইড কিনা। সো এইগুলো আমার সিলেক্ট করতে হবে। অ্যান্ড প্রথমে আমি এখানে আমার গেমটার নাম লিখি। সো তারপর আমার এটা অবশ্যই গেম, অ্যান্ড তারপর এটা আমার ফ্রি, অ্যান্ড ফ্রিতে সিলেক্ট করলাম। তারপরে এখানে এই সিলেক্ট করে দিতে হবে দুইটি রিকোয়ারমেন্ট, অ্যান্ড হয়ে গেছে বাবল শুটার হোম। অ্যান্ড দেন আমি অ্যাপটা ক্রিয়েট করব। তারপর হলো আরও অনেক সিম্পল যে কাজগুলো আছে সেগুলো। সো অলরেডি অ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড অ্যাপটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের সেট আপ ইউর অ্যাপ, এখানে কিছু টাস্ক আছে যেগুলো আমার ফুলফিল করতে হবে। প্রথমে আমাকে বলছে যে প্রাইভেসি পলিসি, এই যে এখানে দেখতেছেন যতগুলো আছে সবগুলো আমার ফুলফিল করতে হবে। এখানে আমি প্রথমে আমার প্রাইভেসি পলিসিটি দিয়ে রাখি। আর প্রত্যেকটা অ্যাপের জন্য ডিফারেন্ট হয় প্রাইভেসি পলিসি, সেটা আপনার যখন অ্যাপ বা গেম মেক করবেন তখন বুঝতে পারবেন। আমি এখানে অলরেডি আমার প্রাইভেসি পলিসিটা আমি আমার গুগল ড্রাইভে আপলোড করে রাখছি। এখান থেকে আমি জাস্ট গেট লিঙ্ককে ক্লিক করে কপি লিঙ্ক অ্যান্ড জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, তখনই প্রাইভেসি পলিসিটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এটা অলরেডি সেভ। তারপরে হলো এখানে অ্যাপের যে অ্যাক্সেসগুলো আছে, অ্যাপ এখানে অল ফাংশনাল ইজ অ্যাভেলেবেল উইদাউট স্পেশাল অ্যাক্সেস, এটাতে সিলেক্ট করে সেভ করে দিবেন। অ্যান্ড তারপর আবার পুনরায় ব্যাক। তারপর এখানে অ্যাডস, আপনার অ্যাপের মধ্যে বা গেমের মধ্যে কি অ্যাডস আছে কি না, আই মিন অ্যাডমোবের যে অ্যাডস শো হবে কি না। সো অবশ্যই এটার মধ্যে অ্যাডস আছে। আমি এখানে ইয়েস মাই অ্যাপ কন্টেন্টস অ্যাড, এটা ক্লিক করতে হবে। তারপর এটা হয়ে গেছে। অ্যান্ড তারপর ব্যাক। তারপর হলো কন্টেন্ট রেটিং, এখানে কিছু কোয়েশ্চেন্সের আনসার করতে হবে আপনার। প্রথমে এখানে আপনার যে ইমেলটা আছে, যেটা হলো মানে আই মিন প্লে স্টোরের মধ্যে একটা ইমেল থাকবে আপনার, যেখানে আপনার চাইলে যে কেউ আপনার ইমেল করতে পারবে কোনো প্রবলেমে, সেটা আপনার এখানে ইমেলটা দিয়ে রাখবেন। আমি ওর ইমেলটা দিয়ে রাখতেছি, সেটা হলো এই যে কপি। তারপর এখানে ইমেলটা দিলাম। আর অবভিয়াসলি এটা আমার একটা গেম। তারপর নেক্সটে দেওয়ার পরে এখানে বলতেছে যে ভায়োলেন্স অর ব্লাড, এই রিলেটেড কোনো কিছু আছে কিনা। এখানে অবশ্যই নো। এখানে সবগুলো আপনারা চাইলে পরে দেখতে পারেন যে আসলে আপনার অ্যাপের মধ্যে এগুলো আছে কি বা গেমের মধ্যে এটা আছে কি না। যদি আপনার না থাকে তাহলে অবশ্যই নো দিতে হবে। আমার এখানে কিছুই নাই, সেক্সুয়ালিটিও নাই, নো। তারপরে এটাও নাই, নো। তারপরে ল্যাঙ্গুয়েজের উপরে যেটা হলো ডাজ দ্য গেম কন্টেন্ট অ্যান্ড পটেনশিয়ালিটি অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, কোনো উল্টাপাল্টা কোনো ল্যাঙ্গুয়েজ আছে কি না। সো কিছুই নাই, নো। তারপরে হলো এখানে এটাও নো।
কারণ আমার এই অ্যাপের মধ্যে এগুলো কিছুই নাই, আই মিন গেমের মধ্যে, দ্যাটস আমি সবগুলোই নো দিয়ে দিলাম। অ্যান্ড তারপর এখানে সেভ করতে হবে, সেভ করার পরে নেক্সট অ্যান্ড সাবমিট, অ্যান্ড দ্যাটস ইট, এতটুক ডান। তারপর হলো আরেকটা স্টেপ, সেটা হলো টার্গেট অডিয়েন্স, আই মিন আপনার গেম বা অ্যাপটা কোন এইজের লোকেরা বা মানুষ দেখতে পারবে। সেখানে আমি 13 থেকে দিলাম, 13 থেকে 15, যেহেতু এটা আমার পাজেল গেম, সো দ্যাটস ওয়াই সেটা 13 থেকে 15 সবাই দেখতে পারবে বা ইউজ করতে পারবে। আর যদি আপনার এটা কোনো 18+ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার 18+ সিলেক্ট করতে হবে, এগুলো সিলেক্ট করলে হবে না। সো নেক্সট, তারপর ইয়েস, তারপর হলো নেক্সট, তারপর সেভ, অ্যান্ড এতটুকু ডান। টার্গেট অডিয়েন্সটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন তারপর হচ্ছে নিউজ অ্যাপ, আপনার এই অ্যাপটা কি নিউজ অ্যাপ অর না, তাহলে অবশ্যই এটা আমার অ্যাপটা নিউজ অ্যাপ না, সো নো। এখানে সেভ, তারপর ব্যাক, অ্যান্ড তারপর হলো কোভিড-19-এর কিছু আমার অ্যাপটা কোভিড-19 সম্পর্কে কোনো কিছুই নাই, সেই জন্য এখানে নো, অ্যান্ড সেভ। অ্যান্ড তারপর হচ্ছে ডাটা সেফটি, ডাটা সেফটি বলতে অ্যাকচুয়ালি আপনার এই অ্যাপ বা গেমটা কী কী ডাটা কালেক্ট করবে ভিজিটর থেকে সেটার একটা সামারি। এখানে আপনার ডাটা সেফটি বা সিকিউরিটি হিসাবে কিছু রিকোয়ারমেন্ট যেগুলা কোয়েশ্চেন আছে এগুলা ফুলফিল করতে হবে, তাহলেই হবে। ডাজ ইউর অ্যাপ কালেক্ট অর শেয়ার এনি অফ দ্য রিকোয়ার্ড ইউজার ডাটা টাইপস, আমার এই অ্যাপটাতে কোনো ডাটা কালেক্ট করবে না, আর দ্যাটস ওয়াই নো। আর যদি ইয়েস হয় তাহলে এখানে আরও কিছু আছে সেগুলো আপনার ফুলফিল করতে হবে। অ্যান্ড সেভ, তারপর ডাটা সেফটি ইজ কমপ্লিট। অ্যান্ড তারপর অ্যানাদার ওয়ান ইজ অ্যাপ ক্যাটাগরি, যেটা হলো আমার এই অ্যাপটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। এখানে পাজেল অ্যান্ড ম্যানেজ ট্যাগ, অ্যাকশন অ্যান্ড শুটার, এটা জাস্ট সিলেক্ট করে দিলেই হবে ট্যাগ। অ্যান্ড এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে পুনরায়, অ্যান্ড ফোন নাম্বার চাইলে দিতে পারেন, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি ইমেল অ্যাড্রেস। আর চাইলে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, যদিও আমার এখানে ফোন নাম্বার আর ওয়েবসাইট আমি কিছুই দিব না, আপনারা চাইলে এটা দিতে পারেন। অ্যান্ড সেভ, তারপর হচ্ছে সেট আপ ইউর স্টোর লিসেনিং। তো এখানে আমার যে স্টোর লিসেনিং বলতে যেটা বলেন, শর্ট ডিসক্রিপশন আছে, একটা ফুল ডিসক্রিপশন আছে। সো আমার এখানে শর্ট ডিসক্রিপশন অ্যান্ড ফুল ডিসক্রিপশন দিতে হবে। আর এখানে দেখা গেছে যে অ্যাপ আইকনটা দিতে হবে, তারপর ফিউচার গ্রাফিক পিকচার দিতে হবে, তারপর এখানে ফোনের জন্য কিছু স্ক্রিনশট দিতে হবে 4-5টা। আর এই ট্যাবলেট এগুলো না দিলেও চলে, জাস্ট একটা, এই দুইটা, এই 3টা জিনিস অবশ্যই দিতে হবে। আর এখানে শর্ট অ্যান্ড লং ডিসক্রিপশন দিতে হবে। সো আমি প্রথমে আইকনটা দিচ্ছি আপলোড করে।
সো আমি আইকন অ্যান্ড গ্রাফিক্স যে পিকচারটা আছে দুটা এডিট করে তারপর দিলাম, এখন সেটা হয়ে গেছে। এখন আমি যে বাকি জিনিসগুলো আছে সেটা হলো ফোন স্ক্রিনশট। এখন ফোন স্ক্রিনশটগুলো আমি একবারে আপলোড করে দিই, সেটা হলো এখান থেকে আছে। সো সবগুলো আমি একত্রে আপলোড করে দিলাম। সো আপলোড হয়ে গেছে অ্যান্ড এতটুকুর কাজ সম্পূর্ণ। এখন এটা আমি সেভ দিয়ে দেবো। সো সরি, এখানে আমার শর্ট ডিসক্রিপশন অ্যান্ড লং ডিসক্রিপশনটা দিতে হবে, তারপরে এটা আমি সেভ দেবো। অ্যান্ড সো আমি সো এখানে আমি যে শর্ট আর ফুল যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা আমি কমপ্লিট করে দিলাম। অ্যান্ড এটা আপনার অ্যাপ বা গেমের উপর ডিপেন্ড করে একটা ডিসক্রিপশন লিখে তারপর এটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। অ্যান্ড তারপর এখানে সেভ ক্লিক করব, অ্যান্ড সেভে ক্লিক করার পর এটা হয়ে যাবে অ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড তারপর যেটা হলো অলরেডি আমাদের সব যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করা হয়ে গেছে। এখন আমরা যেই এবিভি ফাইলটা আছে সেটা আপলোড করে দেবো। অ্যান্ড আপলোড করে দেওয়ার আগে এখানে যে আমার এই অ্যাপটা কোন কোন কান্ট্রির মধ্যে চলবে সেটা সিলেক্ট করে দিব। আমরা মূলত এটা সব কান্ট্রির জন্যই অ্যাভেলেবেল করে দেবো। এখানে অ্যাড কান্ট্রি সবগুলোর মধ্যেই অ্যাড করে দেবো। অ্যান্ড তারপর হলো এখানে যেই অ্যাপ বান্ডেল যে ফাইলটা আছে যেটা হলো এবিবি ফাইল, সেটা আমরা এখানে আপলোড করে দিব। দেন আপলোড করে দিয়ে যখন আমরা রিভিউতে ক্লিক করে দেবো তাহলে এটা হয়ে যাবে। তো আমি এখানে আমার এবিবি ফাইলটা আপলোড করে দিই। সো এই যে এখানে আমার এবিবি ফাইলটা আমি এখানে রাখছিলাম। সো এখানে যখন আমি অ্যাপটা রোল আউট করলাম, রিলিজে দিয়ে দিলাম, তারপরে এখানে দেখতেছেন যে ইন রিভিউতে আছে। সো এখানে আমি যখন অল অ্যাপসে ক্লিক করব, অল অ্যাপসে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাবল শুটার হোম এটা ইন রিভিউতে আছে। সো এটা জাস্ট হয়তো বা 7 থেকে 14 দিনের একটা অ্যামাউন্টের মানে অ্যারাউন্ড একটা টাইম লাগে, কিন্তু মূলত গেম 3 দিন 4 দিনের ভিতরে পাবলিশ হয়ে যায়। তারপর যদি টাইম লাগে তাহলে হয়তো বা হাইস্ট 7 থেকে 14 দিন টাইম লাগবে, এর মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। সো এতটুকু ছিল আজকের ভিডিও। সো দ্যাটস অল, আজকের মতো এতটুকুই ছিল ভিডিও। অ্যান্ড আশা করি আপনাদের একটু হলো হেল্প হবে আমার ভিডিওটা দেখে, যা আসলে কি বুঝতে পারবেন আপনাদের গেম আপলোড করতে হলে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে। অ্যান্ড যদি আপনাদের এই সংক্রান্ত কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে চাইলে আপনারা নক করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু আমি জানি ওটা থেকে হেল্প করার জন্য। আর যদি আপনারা চাইলে কমেন্টও করতে পারেন, কারণ কমেন্ট করলে সেটা আমার জন্য অনেক ভালো হয় বুঝতে যে আসলে আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন। অ্যান্ড যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে জানাবেন। অ্যান্ড আজকের মতো এতটুকুই। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।